জনাব ইলিয়াস খান, যেমনটি বলা হচ্ছে যে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো বিস্মিত করেছে তার ঘনিষ্ঠ সহযোগীদের। আওয়ামী লীগ নেতারা দাবি করছে যে ৪ জন শেখ হাসিনাকে ডুবিয়েছে। ৪ জন নাকি বিগত সময়ের দানবীয় শাসনকাল, কোনটি? ৪ জন ভারতের একটা পত্রিকায় গণমাধ্যমে রিপোর্ট এসেছে, বাট না ৪ জন না, আওয়ামী লীগের কর্মী, একদম গ্রাসরুট লেভেলের কর্মী সহ উপরের লোকটি একদম প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু এক ভাষায় কথা বলেন সবসময়, আপনি ফলো করবেন, মানে ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ নেই। এবং এই সুযোগে দেশের সকল মানুষকে তারা জ্বালিয়েছে। আপনি দেখুন ভাই, একটু আগে বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে খাওয়ানোর, মানুষের মনে ঢোকানোর কত চেষ্টা হয়েছে। কোমলমতি বাচ্চাদের দিয়ে শপথ করাতো সকালে, আমি জানি না সেই শপথ আপনি শুনেছেন কিনা। তারপরে এত কোটি, হাজার হাজার কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানিয়েছে তার, রক্ষা করতে পারছে, মানুষের মনে তো ঢুকাতে পারেনি, বরং ঘৃণার উদ্রেক করেছে। এই দেখুন শাহজালাল এয়ারপোর্টটি, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ছিল, সেই নামটি পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধু হিংসার কারণে। বেগম খালেদা যে বাড়িটিতে ছিলেন, তার অনেক স্মৃতি আছে সেই বাড়িটিতে, তার সন্তানদের জন্ম, তিনি প্রেসিডেন্ট ফার্স্ট এড হিসেবে ছিলেন, যে মনির রোডের বাড়ি, সেই বাড়িটিকে দিনের মধ্যে ঘুরিয়ে দেওয়া হলো। চিরাচরিত যে প্রতিহিংসার রাজনীতি আমরা দেখে এসেছি, তার অবসান হবে কি? আমি আশা করতে চাই, কারণ দিন শেষে এই দেশটি আমাদের সবার। আমরা চাই প্রতিহিংসার রাজনীতির অবসান হোক, আমরা সবাই মিলে দেশটাকে তো গড়ার চেষ্টা করি, এবং সকল রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবার সময় এসছে দেশটাকে কীভাবে গড়া যায়। যে লুটপাট হয়েছে, যে ক্ষতি করে গেছে দেশটা, এটি উদ্ধার করতে কিন্তু বহুদিন লাগবে। সেই চেষ্টা আমাদের সকল রাজনৈতিক দল, বিশেষ করে অতীত যারা বিদায় হয়েছে, তারা নতুন করে কতটুকু ফিরতে পারবে আমি জানি না। তারা তো একটা লুটপাট তন্ত্র কায়েম করেছিল পুরো দেশে। অন্য যে রাজনৈতিক গণতন্ত্র প্রিয় যে দলগুলো, আরেকটি কথা এই সুযোগে আমি বলে রাখি যে এই 15 বছর শাসনকে, দুর্বিনীত শাসনকে টিকিয়ে রাখতে যারা সহযোগিতা করেছে, এখন কিন্তু তারা একদম সুশীল হয়ে গেছে। আমি জাতীয় পার্টি দেখলাম যে একদম সুশীলের মতো তাদের একটা ভাব, এটা কিন্তু ঠিক না। কারণ দোষররা যদি টিকে থাকে, সংকটের সমাধান আদৌ হবে কি না, সেটাই তো আমি বলছি যে এই দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একজনকে ধরেছে, রাশিদ মেনন সাহেবকে ধরেছে, অন্য যেগুলো আছে যারা এমন একজন ছিলেন যে হাসানুল ইউনূস সাহেব সকালে উঠে বেগম খালেদা জিয়াকে তিনি গালাগাল শুরু করতেন, আবার রাতে ঘুমানোর আগে একটা গালি দিয়ে ঘুমোতে যেতেন। বহুদিন এরকম করেছেন, খুদ করে উচ্ছিষ্টের ভোগের জন্য। এদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়া তারপর আরও অনেক আছে। এই জাতীয় পার্টি, এই যে শাসন, এই যে 3টি ভুয়া নির্বাচন, এটি শুধু জাতীয় পার্টির কারণে হয়েছে, কারণ তারা তাদেরকে বৈধতা দিয়েছে, তোমরা নির্বাচন করো, আমরা আছি।